শিখতে চাই, স্বীকৃতি চাই, এই মূল দাবিকে সামনে রেখে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 2 নম্বর দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া বাজারের এক বেসরকারি সভাগৃহে রুরাল হেলথ অ্যাসোসিয়েশনের নবম বার্ষিকী ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনের মঞ্চ থেকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি তাঁদের কাজের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হোক। শিখতে চাই, স্বীকৃতি চাই, এই মূল দাবিকে সামনে রেখে দেশপ্রাণ ব্লক রুরাল হেলথ অ্যাসোসিয়েশনের নবম বার্ষিক ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 2 নম্বর দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া বাজারের এক বেসরকারি সভাগৃহে আয়োজিত এই সম্মেলন। গ্রামীণ চিকিৎসকদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকে আমাদের মূলত দাবি হচ্ছে এখানকার যে সম্মেলনটা হচ্ছে দেশপ্রাণ রুরাল হেলথ অ্যাসোসিয়েশনের নবম বার্ষিক সম্মেলন। সেই নবম বার্ষিক সম্মেলনে আমি ওনাদের ডাকে সাড়া দিচ্ছি, আজকে এসেছি। আমাদের মূল দাবি হচ্ছে স্বীকৃতি চাই। তবে প্রকারান্তরে সরকার বাহাদুর বা বিমোজ আমাদের যে রয়েছেন, এনারা আমাদেরকে স্বীকৃতি মৌখিকভাবে দিয়েছেন। ওনাদের আমাদেরকে নাম দিয়েছেন রুরাল হেলথ প্রোভাইডার বলে আমাদের একটা নাম দিয়েছেন, নন ফার্মাল হেলথ প্রোভাইডার নাম দিয়েছেন, কিন্তু এখনও কাগজ কলমে ওনারা দেননি। ওনারা আগামী দিনে সিমোইজের সঙ্গে আলোচনা করে দেওয়ার তিনি ব্যবস্থা করছেন, এই কথা হয়ে আছে। আগামী দিনে আমরা আরও জোরদার আন্দোলন করবো এবং সিমোইজের কাছে যাব, গিয়ে কত স্বীকৃতি পাওয়ার জন্য মূলত থাকবে। যারা গ্রাসরুটে কাজ করছে তারা তো অনেক সমস্যায় পড়ছে। আর যারা রাজনীতির সমস্যায় পড়ছেন সেই দাবির জন্য আমরা স্বীকৃতি পেয়েছি এবং আগামী দিনে যাতে তারা না অসুবিধায় পড়েন সেটা আমরা বারবার সাবধান করে দিচ্ছি প্রত্যেক গ্রামীণ ডক্টরকে, যে আপনারা আওতার বাইরে যাবেন না, আওতার বাইরে কোনো কিছু অসুবিধা হলে আপনার সঙ্গে সঙ্গে হসপিটালে আপনারা চিকিৎসা পরিষেবা আমাদের পৌঁছে দিন। এই সম্মেলনে সংগঠনের শতাধিক সদস্য ও কর্মী অংশগ্রহণ করেন। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি তাদের কাজের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হোক। সম্মেলনের মঞ্চ থেকেই সেই দাবি আরো জোরালোভাবে তুলে ধরা হয়। সংগঠনের ব্লক সম্পাদক গোবিন্দ প্রসাদ কান্ডা জানিয়েছেন, আমাদের দেশপ্রাণ ব্লকে গ্রামীণ চিকিৎসক সংগঠন দেশপ্রাণ রুরাল হেলথ অ্যাসোসিয়েশন নবম বার্ষিক সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা গ্রামীণ চিকিৎসকগণ আপনারা সকলেই জানেন যে গ্রাম বাংলা মানুষের কাছে আমরা দিন রাত ঝড় দুর্গমে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি। তাই মানুষ আমাদের ডাক্তার বলে সম্মান করে, কিন্তু দুঃখের বিষয় সরকার বাহাদুর কাছ থেকে আমরা সেরকম কোনো স্বীকৃতি আজ পর্যন্ত পাইনি এবং আমরা শিখতে চাই, স্বীকৃতি চাই, এই আন্দোলনকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর এইরকম সম্মেলন করে থাকি। মূলত দাবিটা কি? দাবিটা আমরা যে কাজের পেশা, আমরা যে কাজটা করি ওই কাজের কোনো স্বীকৃতি বা আমার ডেজিগনেশন আমরা কিছু পাইনি, যে নামের আগে আমরা কি লিখব বা আমাদের পরিচয়টা কি হবে সেই পরিচয় আজ পর্যন্ত আমরা কোনো দিতে পারিনি। তাই আমরা ব্যাংক বা পোস্ট অফিস, স্কুলে যে কোনো পেশা আমরা চাষি বলে লিখতে হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমরা মেডিকেলে কাজ করছি কিন্তু আমাদের কোনো চাষি লেখা হচ্ছে। আমাদের পরিচয়পত্র বা সরকারের কাছ থেকে চাইছি যে আমাদের কাজের ভিত্তিতে আমরা একটা স্বীকৃতি চাইছি। প্রত্যেক বছর সম্মেলন হয় কিন্তু কোনো কিছুই আশ্বাস মিলে কিন্তু দুর্ভোগ তো কমেই না আপনাদের। না, আমাদের আশ্বাস তেমন হয়নি, তবে কিছুটা হলে সরকার বাহাদুর মেনে নিয়েছে। আমরা আমাদের প্রতিনিয়ত ব্লক যে হসপিটালগুলো আছে বিভিন্ন রকম আমাদের ট্রেনিং করে, রুবেলা থেকে বা ডেঙ্গু থেকে, ম্যালেরিয়া থেকে, টিবি থেকে, এইসব ট্রেনিং সরকারের কিছু আমাদের দিয়ে করায়। তাদের আমন্ত্রণে আমরা পৌঁছে যাই, এইটুকু আমরা কিছুটা সহযোগিতা পাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশপ্রাণ ব্লকের ভূমিপুত্র তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। বিভিন্ন সময় আপনারা যে সহযোগিতা করেন, আমরা যারা অঞ্চল, ব্লক, জেলা, ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে থাকার সুবাদে, দৈনন্দিন মানুষের পরিষেবা দেওয়ার সুবাদে আমরা জানি আমাদের সরকার বিশ্বাস করেন, মাননীয় মুখ্যমন্ত্রী মানেন যে আপনাদেরও প্রয়োজন। যখন একটা রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে যান, তার বাড়িতে
কাঁথি কলকাতা বা স্থানীয় হাসপাতালে নিয়ে আসার আগে তৎক্ষণাৎ যে তার পরিষেবা, তার চিকিৎসার প্রয়োজন হয় এবং রাত্রি 12টা, 1টা, 2টো, সে ঠান্ডা হোক, প্রচন্ড ঠান্ডার সময় হোক, বৃষ্টি ঝড় যাই হোক না কেন, আপনারা তার বাড়িতে পৌঁছে তার পরিষেবাটা দেন এবং আপনাদের সুপরামর্শ মতো সে দ্বারা তার পরিবার সহায়তা পায় আপনাদের কাছ থেকে। তাছাড়া অনেকের হয়তো পরিবার থেকে অনেককে হারাতে হতো। বিশেষ করে করোনা মহামারীতে আপনাদের ভূমিকা দেখেছি, যা আপনাদের সামনে নয়, আমরা আলোচনা করি। অনেকেই যখন হাত গুটিয়েছিলেন, গ্রামীণ চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকের বাড়িতে পৌঁছে তার পরিষেবা দিয়েছেন। আপনাদেরও বাড়ির পরিবার পরিজন আছে, আপনাদেরও মা আছেন, বাবা আছেন, আপনাদের স্ত্রী পুত্র আছে। সেই সময় অস্থিরতা ছিল, আপনাদের বাড়ি থেকেও বাধা নিষেধ হয়েছে, কিন্তু আপনারা যে সেবায় নিজেদেরকে ব্রত হিসাবে ধরেছেন, সেবায় যে পরম ধর্ম এটা বেছে নিয়েছেন, আপনাদের কর্মের মধ্য দিয়ে, আপনাদের সেবার মধ্য দিয়ে, আপনাদের পরিষেবার মধ্য দিয়ে সেই প্রমাণ আপনারা রেখেছেন। এ কারণেই আপনাদের শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আরো এগিয়ে চলুন, আপনারা আপনাদের পাশে থাকবো। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20BS।